দেখুন বন্ধুরা, আবার চলে এলাম সেই ছোট্ট একটা ব্লক নিয়ে। এখন আমরা ফিরছি পাঁচামি থেকে। তো তিলপাড়া ব্যারেজের কাজের জন্য একটা বাইপাস রাস্তা করে দিয়েছে। তো রাস্তার যে হাল তো তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমরা বাইপাস রোডে নেমেছি, তো বাইপাস রোড ধরে যাচ্ছি। রোডটা তোমরা দেখো। তারপর বন্ধুরা সব কেমন আছো তোমরা সব বলো। আজকে রাতে খুবই খারাপ ছিল, মানে ঘন কুয়াশা, রাস্তায় কিছু দেখতে পাওয়া যায়নি। কোনো রকমের পৌঁছানো হয়েছে সকালবেলা, যে এতক্ষণে লোড ফোড করে চান খাওয়া দাওয়া করে বেরিয়েছি। দেখা যাক বন্ধুরা বর্ধমানের জ্যামটা কী অবস্থা হয়, কতক্ষণের মধ্যে বর্ধমানটা থাকতে পারি। দেখতে পাচ্ছ বাইপাস রোড ধরে আমরা এখন যাচ্ছি। ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজটা খালি গাড়ি আসছে, কিন্তু লোড গাড়ি যেতে দিচ্ছে না। লোড গাড়ির জন্য বাইপাস করে দিয়েছে। বাইপাস দিয়ে ঘুরে যেতে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাইপাস রাস্তাটা আছে, কীভাবে নদীর মাঝখান দিয়ে কীভাবে রাস্তাটা বানিয়েছে দেখো। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সব কিছু। দেখতে পাচ্ছ নদীকে যেমন রাস্তাটা করেছে নদী থেকে। হ্যাঁ, ওখানে আপাতত দেখতে পাচ্ছ যে ব্রিজ করে দিয়েছে। সরকার কি না পারে, সরকার কি না পারে। রাস্তার জন্য নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দেবে। হ্যাঁ, রাস্তার জন্য নদীর মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল। সরকার সব পারে।